আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একই সাথে দুইটি ভিন্ন ধরনের আটার নাস্তার রেসিপি। দুইটা নাস্তাই খেতে হয় ভীষণই মজার। প্রথমেই আপনাদের তৈরি করে দেখাচ্ছি মাত্র 1 কাপ আটা দিয়ে পরিবারের সবার জন্য সকাল বিকেলের নাস্তা বা ঢাকাই পরোটার রেসিপি। নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনারা শব্দ শুনেই বুঝতে পাচ্ছেন। ঘরে মাত্র 1 কাপ আটা থাকলেই খুব সহজেই এই নাস্তা তৈরি করে নিতে পারেন। নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। সকাল বিকেলের নাস্তা তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ পরিমাণ লবণ বা স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি, 2 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেল দেওয়ার পর হাত দিয়ে ডলে ডলে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মেশানো যত ভালো হবে নাস্তাগুলো খেতে ঠিক ততটাই মজার হবে। মেশাতে মেশাতে হাতে মুঠি করলে আটা যখন দলা পেকে যাবে তখন বুঝতে হবে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। আটা হাতে মুঠি করলে দলা পেকে যাচ্ছে, তার মানে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। এখন এর সাথে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ কাপের মতো পানি নিয়েছি, অল্প অল্প করে অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কতটুকু পানি লাগবে পরে আপনাদের পরিমাণ বলে দিব। তবে পানি একবারে অ্যাড করা যাবে না, এতে করে ডো একেবারেই নরম হয়ে যেতে পারে। এই ডো নর্মাল রুটি পরোটার ডোর মতোই হবে। অল্প অল্প করে পানি অ্যাড করে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে, এখন এর উপরে সামান্য তেল লাগিয়ে দিচ্ছি, এতে করে ডো ড্রাই হয়ে যাবে না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। 1 কাপ আটার ডো তৈরি করতে আমার পানি লেগেছে 1/4 কাপ পরিমাণ। আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে। এখন কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তৈরি করে নেব। এই জন্য ছোট বাটিতে নিয়েছি 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এর সাথে অ্যাড করছি 3 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেল অ্যাড করার পর সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণ কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা বা ময়দা দিয়েও তৈরি করা যাবে। মিশ্রণ একেবারে রেডি হয়ে গেছে। এর কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। এখন এই মিশ্রণ একটা সাইডে রেখে দিচ্ছি। আগে থেকেই যে ডো রেডি করে রেখেছিলাম 15 মিনিট পর দেখুন ডো অনেকটাই সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে আবারও কিছুটা মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেছে, এখন 6টা ভাগে লেচি কেটে নিচ্ছি। আমি 1 কাপ আটার ডো থেকে 6টা লেচি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে লেচি কেটে নিতে পারেন। এখান থেকে একটা লেচি হাতে নিয়ে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। সবগুলো লেচি আমি একইভাবে গোল তৈরি করে নিচ্ছি। এবার একটা বোর্ড নিয়েছি, বোর্ডের উপরে সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি। এখন একটা লেচি বোর্ডে নিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। রুটি একেবারে পাতলা করেই তৈরি করছি। এই রুটি কিন্তু মোটা হবে না। একদম পাতলা করে রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে রেডি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার রুটির উপরে দিয়ে দিচ্ছি। এবার একটা ব্রাশের সাহায্যে পুরোটাতেই খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। পুরোটাতেই ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণ পুরোটাতেই দেওয়া হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে এইভাবে টেনে কেটে নিচ্ছি। এবার কাটা অংশের এক পাশ থেকে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই মোড়ানোটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে। পুরোটা মোড়ানো হয়ে গেছে, এখন এই পাশে সামান্য পানি লাগিয়ে সিল করে দিচ্ছি। এতে করে নাস্তাগুলো ভাজার সময় আর খুলে আসবে না। নাস্তার নিচের কিছুটা অংশ ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এখন নাস্তাটাকে হাতের ভিতর এইভাবে নিয়ে এখানে সামান্য তেল ঢেলে দিচ্ছি। এতে করে সবগুলো লেয়ারের ভেতরে খুব ভালোভাবে তেল ঢুকে যাবে আর নাস্তাগুলো ফুলে লেয়ারের সৃষ্টি হবে। এখন নাস্তাটাকে হাত দিয়ে এইভাবে চেপে দিচ্ছি, চেপে চ্যাপটা করে নিচ্ছি। চ্যাপটা করার পরেও দেখুন ভাঁজগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। এইবার এই লেচিটাকে নাস্তা বা রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটি একেবারে পাতলা হবে না, বেশ মোটাই থাকবে আর একেবারে বড়ও হবে না। আমি কোনো রকম আটা ছাড়াই তৈরি করছি, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। দেখুন তৈরি করার পর দেখতে কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল হালকা গরম হয়েছে, গরম তেলে একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি। নাস্তা ছেড়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে বারবার ওপর থেকে তেল ছড়িয়ে দিতে হবে।
এতে করে নাস্তাগুলো অনেকটা লেয়ারের সৃষ্টি হবে আর অনেক বেশি ফুলবে। নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে। এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে নাস্তাগুলো সময় নিয়ে ভাজতে হবে। চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে, পুড়ে যাবে আর ভেতরে খুব বেশি ক্রিস্পি হবে না। চুলার হিট কমিয়ে ধীরে ধীরে ভাজলে এই নাস্তাগুলো এত বেশি ক্রিস্পি হবে, একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। নাস্তা ভাজা হয়ে গেছে, এবার একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিচ্ছি। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি আর মজাদার হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ আটা দিয়ে পরিবারের সকলের জন্য সকাল বিকেলের নাস্তা বা আলুর কচুরি রেসিপি। ঘরে মাত্র 1 কাপ আটা থাকলেই খুব সহজেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। আর একবার তৈরি করলে বাসার ছোট থেকে বড় সকলেই খুব খুশি হয়ে যাবে আর খুব মজা করে খাবে। নাস্তাগুলো কতটা মুচমুচে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। সকাল বিকেলের নাস্তা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি, 2 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেল দেওয়ার পর সবগুলো হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মেশানো যত ভালো হবে নাস্তাগুলো খেতে ঠিক ততটাই মজার হবে। এমনভাবে মেশাতে হবে যেন আটা হাতে মুঠি করলে দলা পেকে যায়। মেশাতে মেশাতে দেখুন আটা হাতে মুঠি করলে দলা পেকে যাচ্ছে, তার মানে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানি একবারে অ্যাড করা যাবে না, তাহলে ডো অনেকটাই নরম হয়ে যেতে পারে। এই ডো নর্মাল রুটি পরোটার ডোর মতোই হবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। পানির পরিমাণ কতটুকু লেগেছে সেটা আপনাদের পরে বলে দিব। 1 কাপ পরিমাণ আটার সাথে 1/4 কাপ পরিমাণ পানি লেগেছে। আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে। ডো একেবারেই রেডি হয়ে গেছে। এখন এর উপরে সামান্য তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এখন নাস্তার ভেতরের পুর তৈরি করার জন্য 2টা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করছি 2টা কাঁচামরিচ কুচি, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2 চা চামচ পরিমাণ ধনেপাতা কুচি, 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার সবগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একেবারেই সহজভাবে নাস্তার ভেতরের পুর তৈরি করে দেখানোর চেষ্টা করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন। ভেতরের পুর একেবারে রেডি হয়ে গেছে, এখন সাইডে রেখে দিচ্ছি। এবার আগে থেকে রেডি করে রাখা ডো 20 মিনিট পর দেখুন আরও অনেকটা সফট হয়ে গেছে। ডো আবারও ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটাকে 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। আমি 4টা লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এর চেয়ে কম বা বেশি করে কেটে নিতে পারেন। একটা লেচি হাতে নিয়ে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। সবগুলো লেচি আমি একইভাবে গোল করে তৈরি করে নিচ্ছি। নাস্তা তৈরি করার জন্য একটা বোর্ড নিয়েছি। বোর্ডে সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি। এবার একটা লেচি বোর্ডে নিয়ে নিচ্ছি। এখন এটাকে রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটি নর্মাল রুটি পরোটার থেকেও কিছুটা পাতলাই হবে। রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার ছোট একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণ রেগুলার রান্নার তেল নিয়েছি। একটা ব্রাশের সাহায্যে রুটির উপরে খুব ভালোভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। পুরোটাতেই তেল ব্রাশ করা হয়ে গেলে হাতে আটা নিয়ে পুরোটাতেই আটা ছড়িয়ে দিচ্ছি। পুরো রুটির উপরেই আটা ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার রুটির এক পাশ থেকে তুলে অর্ধেক পর্যন্ত এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর অপর পাশও একইভাবে দিয়ে দিচ্ছি। এখন এরপর আবারও ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে আবারও পুরোটার উপরে আটা ছড়িয়ে দিচ্ছি। আটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে রুটির এক পাশ থেকে তুলে আরেক পাশে এইভাবে মিল করে দিচ্ছি। মিল করা হয়ে গেলে সামান্য বেলে বড় করে নিচ্ছি। এখন এক পাশ থেকে মুড়িয়ে মুড়িয়ে রোলের মতো তৈরি করে নিচ্ছি। রোলের মতো তৈরি করা হয়ে গেলে মাঝখান দিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এইভাবে একটা লেচি থেকে 2টা করে নাস্তা তৈরি করে নেওয়া যাবে। দেখুন কতটা লেয়ার হয়েছে। এখন সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি।
ছুরির সাহায্যে যেই পাশ কেটে নিয়েছিলাম সেই পাশ নিচে রেখে রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটি একেবারে বড় করে তৈরি করার দরকার নেই, মাঝারি সাইজের হলেই হবে। রুটি তৈরি করা হয়ে গেছে। এখন এর ভিতরে আগে থেকে রেডি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আলুর পুর দেওয়া হয়ে গেলে রুটির এক পাশ থেকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে সিল করে দিতে হবে। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। পুরোটাই মোড়ানো হয়ে গেছে। এখন এইভাবে চেপে চেপে সিল করে দিচ্ছি। হাত দিয়ে সামান্য চেপে চ্যাপটা করে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল গরম হয়ে গেছে। একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে নাস্তাগুলো ভাজতে হবে। নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে। কোনোভাবেই চুলার হিট বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে নাস্তার উপরে দ্রুত কালার চলে আসবে, পুড়ে যাবে। বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখুন নাস্তার সুন্দর কালার চলে আসছে। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো তুলে নিচ্ছি। এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।